ভাই আমাদেরকে ফুচকা দাও। তুমি এখানে? আজ 3 বছর ধরে তোমাকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছি, তোমার কি আমার কথা একটুও মনে পড়েনি? আরে আরে এই কি করছেন আপনি? আপনার কথা আমি চিনিনি। এসব তুমি কি বলছো? তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার সালমা। তুমি কেন আমার ভালোবাসা অস্বীকার করছো? সালমা? কোন সালমা? আমি সালমা বলে কাউকে চিনিনি। ছাড়েন আমাকে। সালমা রাস্তাঘাটে কি এসব বন্ধু শুরু করেছো? আর 10 দিন বাদে তোমার সাথে আমার বিয়ে, আর তুমি কেন নাটক করতে বসেছো? চলো। আমি যাবো না, আমি যাবো না। আমি তোমার বেটারিকে পেয়েছি, আমাকে ছাড়ো। তুমি একবার বলো আমাকে ভালোবাসো। ছি 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 ছি, আমার ভাবতেই ঘৃণা হচ্ছে। তুই আমার মেয়ে হয়ে সামনে একটা ফুচকা আলাকে ভালোবাসিস? আঙ্কেল শুধু তাই নয়, ওই ফুচকালোর সঙ্গে যা ব্যবহার করেছে না, আমার ভাবতেই ঘৃণা লাগছে। ওখান থেকে তো আসতে চাইছিল না, আমি জোর করে নিয়ে এসেছি। সালমা, সামাদ কি বলছে? কথার উত্তর দাও। আমি ভুল কিছু তো করিনি, ওকে আমি ভালোবাসি, ওকে বিয়ে করতে চাই। বিয়েটাকে হাতের মোয়া ভাবছো নাকি? তুমি যাকে বলবে তার সঙ্গে তোমার বিয়ে দিয়ে দেবো। সামাদ, তোমার আব্বাকে খবর দাও, আমি 1 সপ্তাহের মধ্যে তোমার সঙ্গে বিয়ে দিতে চাই। আমি ওই সামাদকে বিয়ে করতে পারবো না। তুমি সামাদকে বিয়ে না করে ওই ফুচকালাকে বিয়ে করবা? এটা আমার ফাইনাল ডিসিশন। তোমাকে ওই সামাদকে বিয়ে করতে হবে, আন্ডারস্ট্যান্ড? আজকের পর থেকে ও যেন বাড়ির বাইরে এক পা না বেরোতে পারে। তোমরা সব সময় ওর দিকে নজর রাখবা। আমিও দেখছি ওই ফুচকালার সঙ্গে কিভাবে বিয়ে করতে পারে। এটা কি টনিদের বাড়ি? হ্যাঁ, কিন্তু তোমাকে তো ঠিক চিনতে পারলাম না মা। আমাকে আপনি চিনবেন না, আমি কলকাতা থেকে আসছি। টনি বাড়িতে আছে? হ্যাঁ আছে। একটু ডাকেন না আন্টি। বাবু একটু বাইরে আয় তো, একটা মেয়ে তোর খোঁজ করছে। কে? কি ব্যাপার? আপনি আপনি আবার বাড়িতেও চলে এসেছেন? টনি তুমি এইভাবে বলো না, আমার খুব কষ্ট হচ্ছে। আমি তোমাকে ভালোবাসি, তাই আমি সব ছেড়ে দিয়ে আজকে তোমার কাছে চলে এসেছি। আচ্ছা আপনার মাথায় শব্দের কি কাটা? সেটা নাচতে উল্টো পাল্টা কথা বলছিলেন, আজকে আবার বাড়িতে চলে এসেছেন? কি করবো বলো? আমার আব্বা জোর করে অন্য ছেলের সাথে বিয়ে ঠিক করেছে। আমি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবো না। তুমি কি সত্যি আমাকে চিনতে পারছো না টনি? আবার সে চিনতে পারছো না? আরে আপনাকে আমি কবার বলবো, আপনাকে আমি চিনিনি। আপনি কেন বুঝতে চাইছেন না? তুমি একবার বোঝার চেষ্টা করো। তোমার জীবনে যদি অন্য কোনো মেয়ে এসে থাকে, আমাকে তুমি বলো, আমি চলে যাব। কিন্তু তুমি আমার ভালোবাসা অস্বীকার করো না প্লিজ। দেখো মা, আমার ছেলে যখন তোমাকে চিনতে পারছে না, তুমি আর জোর করো না। ঘরের মেয়ে ঘরে ফিরে যাও, তাহলে তোমার বাবা মা চিন্তা করবে। না না, আমি বাড়ি যাবো না। আমি বাড়ি গেলে আমার আব্বা জোর করে অন্য ছেলের সাথে বিয়ে দিয়ে দেবে। তোমার আবার জোর করে বিয়ে দেবো তো আমরা কি করবো? ভালো ভালো বলছি এখান থেকে চলে যাও, তাহলে ঘাট ধাক্কাতে বাড়ি থেকে বের করে দেবো। এ বাবু থাক, মেয়েটাকে আর বকিসনি। 2 দিন থাকবে বলছে, থাকুক না। মন ভালো হলে ঠিক চলে যাবে। এখানে থাকতে দিলে তো তুই থাকবি, অসভ্য মেয়ে। কাল তোমার বিয়ে, তুমি এখানে পালিয়ে এসে আমার তো পার পেয়ে যাবে। চল এখান থেকে। কি ব্যাপার টনি? তোদের বাড়িতে সালমা এসেছিল, আর উড়াই বা কারা? ওভাবে টানতে লিগালো। তুই ওই মেয়েটাকে চিনিস নাকি? চিনবো না মানে? ও তোর প্রেমিকা, তুই ওকে পাগলের মতো ভালোবাসতি। কি আবার তো বলছি? তুই কি ওই মেয়েটার মধ্যে পাগল হয়ে গেলে নাকি? আমি পাগল না, তুই ভালো করে মনে করি দেখ। আমি তুই যখন 3 বছর আগে কলকাতায় কাজে গেছিল না, তখন এই সালমার সাথে তোর পরিচয় হয়। তোর মনে পড়ছে না? ভালো করে মনে করি দেখ, যেদিন আমার হাত কেটে গিয়েছিল। বাড়িতে কেউ আসেন? হ্যাঁ বলুন। ব্যান্ডেজ করে দিয়েছি। আপনি খুব ভালো, এই এত বড় লোক ঘরের মেয়ে হয়েও আপনার মনে কোনো অহংকার নাই। আপনিও অনেক ভালো, আপনাকে দেখেই বোঝা যাচ্ছিল যে আপনি আপনার বন্ধুর জন্য কতটা কষ্ট পাচ্ছিলেন। ইশালা একটা অজানে বাড়িতে ব্যান্ডেজ চেতে কি তুই পাত পেতে বসে পড়েছিলি। আমি যে নাটক খেলছো, তুই আসতি কিনি? তোর ব্যাপারটা কি রে? সেরকম কিছু না ভাই, মেয়েটার ব্যবহার এত সুন্দর না, মেয়েটাকে আমার খুব ভালো লেগে গেছে। কি বললি? ভালো লেগেছে? এই কথা যদি তোর বাপ জানতে পারে না, তাহলে আমাদেরকে পোস্টমর্টম করে এই ব্যান্ডেজ জড়িয়ে বাড়ি পাঠিয়ে দেবে। চ বিল্ডিং এ চ। এই কাজ বাদ দেখিনি কি করছে রে? ইশালা এ করছে কেন রে? ইয়া ছাড়া কোনো উপায় নাই ভাই, কালকে থেকে ওকে দেখতে পাইনি, মনটা খুব আনতেন করছে। যেমন তুই করগা, খেলায় পড়লে বুঝতে পারবি। বাড়িতে কেউ আছেন? কি ব্যাপার, আজকে আবার কার কি হলো? না না কারো কিছু হয়নি, আসলে এই ওড়নাটা আরে এটা তো আমার ওড়না, তুমি কোথায় পেলে? ওখানে পড়েছিল তো, তাই ভাবলাম দিয়ে আসি। ও থ্যাংক ইউ। আমার নাম টনি। হুম, এবার তোমার নামটা বলো। কেন? বাহ অদ্ভুত নাম তো তোমার। এই যে বললে তোমার নাম কেন? পাগল আপনি, কারো নাম কি কেন হতে পারে? আমার নাম সালমা। এই টনি আয়, কাজ করতে হবে। আমাকে ডাকছে, আমি এখন আসি। হ্যাঁ